তাই বাবা আমাদের নানুরের চণ্ডীদাস এক জায়গায় কলম দিয়ে বললেন কি, শোনরে মানুষ ভাই, সবার খবর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষও ত্রিবিধ মানুষও বাঁচিয়া লওরে, এই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে রে। তা কোন মানুষের কথা বলেছে এই জায়গায় পদকর্তা? ওই মদ খাচ্ছে তাদের কথা, গাঁজা খাচ্ছে তাদের কথা না, তাদের কথা নয়। সাধুগুরু বৈষ্ণবের চরণ সঙ্গ যেজন করতে পেরেছে তারাই হচ্ছে পরম মানুষ। তাই কি বলি গো যেন সঙ্গ, আমার মানুষ ত্রিবিধ মানুষ, ত্রিবিধ মানুষ, তুমি মানুষ বাঁচিয়া লও রে, সেই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে। যুগেতে মানুষ রূপেতে, সত্য যুগেতে মানুষ রূপেতে, আমার ব্রহ্মা নারায়ণ যুগেতে মানুষ রূপেতে রাম লক্ষণ, আমার তাপর যুগেতে মানুষ রূপেতে, তাপর যুগেতে মানুষ রূপেতে, কৃষ্ণ বলরাম, আমার কলি যুগেতে মানুষ রূপেতে হরি হয়ে তারা বলছে হরি, হরি হয়ে তারা বলছে হরি, আমার ধোলাই দিচ্ছে গড়া গড়ি, কোথায় আমাদের কবি গান সরকারে প্রাণ বলি, এই কবি গান ভারী মজার ছবি। মাগো আমরা যত চরণ দলে আজ গিয়ে বেড়াই কৌতূহলে, মায়া যাত্রা ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। তাই মাঝে মদের নিঃস্ব নয়, আজ ভাবে দিয়েছে বিশ্বময় সময়, সেই ভাবের গভীরতা কত আজ পেয়ে সুজি লোকে লোকে, মাগ কবি গানের উপলক্ষে ভাই আমরা কিছু কিছু করাই যাই জ্ঞাত। তাই মাঝে মদের নাই গো গঙ্গা, আজ ধনে ধনে পূর্ণ রয়, আজ পরের পানে থেকেছে বাংলা সে বাংলা বঙ্গমাতর চিরনামী আদরে থে দুলালি, আপন রূপের উজ্জ্বলতা বিশ্বখানা ভোলালি, ভালে মায়ের হাজার বাণী বিশ্বপিতার বিজারদার, বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রান্তর হারা লাগা ভাগে মা হারিয়ে বরাক বুলবুল, আকাশ বাতাস কামিয়ে তোলে কবি কাজ। এই দেশে জন্মেছিল এই যে কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাস বহু বিদ্যা শিল্পা শ্রীরামকৃষ্ণ চরণ লেখা রেখে গেছে এই দেশে আদিতেরই শ্রেষ্ঠ মানব রত্নজার কাছে 100 বছরের পদবর্তী কম্পিতমান বিশ্ব, সবাই মিলে বললেন স্যার বিশাল করবো বিশ্ব। আজকে জাপানে জার্মান চলি আমরা করবো ঝাঁপিয়া, বিমাদলকে বিশ্ব উড়বো আমরা চলি কাঁপিয়া, ঝুঁকবে আকাশ চুল মারি করি বজ্রবাণী দুরিতে, আর ঝুঁকতে তাকে ফেলাবো ভিতরে আমরা চলি স্বর্গে, বাংলা আগে ফজিদানের মোড়া নয়তো বিশ্ব কামালে, আজ আমরা জগৎ থেকে দেখিয়ে যাবো বিশ্ব বিজয়।
এসব বাংলা মায়ের অবদান। কীর্তন আর বাউল গান, তাই বাবা কবি গান গাইতে গেলে আমাদের গৌরকে আনি, শুধু কবি গান বলে নয়, যে কোনো গান বলুন, কবি বলুন, বাউল বলুন, কীর্তন বলুন। বা একটু আগে দেখে গেলাম এখানে যে এক কীর্তন সম্প্রদায়, এক হরিনাম সম্প্রদায় এখানে এসে নাম করছিলেন। গাইতে হয় কি বাবা? প্রথমে ডাকতে হয় কাকে গো? গৌরকে আর নিতাইকে। তাই কি বলি গো সঙ্গ? একবার এসো দুটি ভাই গৌর নিতাই, 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 মনে মনে দিজ রাজহে, দিদ রাজহি, আমি বুঝিব চরণ ওই আখি চরণ, বুঝিব হৃদয় মাঝে, রাখিব হৃদয় মাঝে গো, চরণ যুগল পূজা করিব, পূজা করিব, আমি চরণ যুগল পূজা করিব। দাদা এটা একটু তুলে দাও, দাদা একটু তুলে দাও। বলি তুলসী আর নয়ন জলে, যুগল পূজা ও বলি ব্রজেন্দ্র নন্দন যে সচিষিত হল সে, ও বলি ব্রজেন্দ্র নন্দন যে সচিষিত হল সে, আমার বলরাম হইল নিতাই গো, আর এই ছিল হরিনাম, যুগে দিল হরিনাম, আমার এই ছিল হরিনাম, যুগে দিল হরিনাম। আমার সাক্ষী সর্ব জগায় আর মাথায় গো, আয় হরি বলে আজ তোরে গেল, হরি বলে আজ তোরে গেল, আজ হরি বলে আজ তোরে গেল, হরি বলে আজ তোরে গেল, আবার প্রেমানন্দে হরি হরি বলো, বল হরি বলো। হরি 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 বলো, হরি বলে আজ তোরে গেল। এই আমাদের কবি গান আজ হতে বীর তোমার, এই আমাদের কবিগান, আদি হতে গান বাংলা ভাষা সৃষ্টি প্রবাদে হতে গো, সেদিন নাহি ছিল হাতের লেখা, নাহি ছিল এই পত্রিকা, কবি মুখে মুখে হইত প্রচারে গো, তাই শ্রুতি মধু করার তরে ফল খানা সঙ্গে করে, আমার গীতকার জগতে প্রচারে গো, জগতে পৌঁছারিব, জগতে পৌঁছারিব, তাই ঢোল বাজায়ে হয় কবি গান, ঢোল বাজায় হয় কবিগান, ঢোল বাজায়ে হয় কবি গান, ঢোল বাজায় হয় কবিগান, বাংলারে মান বাংলারে মান, ঢোল বাজায় হয় কবিগান, বাংলারি গান বাংলারি গান। সনামে চলে না কবি, যে সুধি জনা, তাই কবি গানের নাম ভূমি
কবিতা আজ করিলেন রচনা তাই যত যত গান আছে এ বাংলার মাঝখানে এক দলে গান হয়ে থাকে জানেন শুধু তাই এই যে মদের কবি গান কবি গান একদলেতে হয় না আজ দুদিক থেকে দুটি দলকে করিতে হয় না দল বাইনা করলে শুধু আমার গান হওয়া তো দায় আজ তাহার মাঝে বিষয় পাল্লা কিছু একটা নাই তাই রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে আমার আধুনিকে পৌরাণিক আর সাহিত্য দর্শনে আই সামাজিকে ঐতিহাসিকে কবির পালা পাই আজ বিষয় ছাড়া এই কবি গান করা বড়ই তাই আমরা কোন বিষয়ে গাইব এ গান শুনতে মোরা চাই গো বিষয়ে গাইব এ গান বিষয়ে গাইব এ গান বলুন একটু যুক্তি শোনা আস্তে আস্তে তা বাবাজি নির্দেশ করে দিয়েছে একদিকে অতীত একদিকে বর্তমান একদিকে একাল একদিকে সেকাল আমার যিনি বিপক্ষ পাল্লাদার তেনাকে দিয়েছেন এ কালের ভূমিকায় আর আমাকে দিয়েছে সেই কালের ভূমিকায় আজ কালে কালে আজ হবে গো লড়াই আই ভেবে আমি আসরে দাঁড়াই হবে কোথায় মদের দেখাশোনা গানের আলোচনা আমার দেখাশোনা না করিলে কথা তো হবে না দেখাশোনাটা করতে হবে আমাদের দেখাশোনাটা করতে হবে এই নয় আজকে আসর মাঝে বাবা এই বর্তমান যুগের দেখাশোনাটা কেমন এখন এই বর্তমান যুগে দেখাশোনাটা কেমন না ফোনের মাধ্যমে হাতে বড় বড় করে কি করে আইফোন হচ্ছে কিনা ঠাল্লা ঠিক এই যুগটাই বাবা ঠাল্লা ঠেলি নাকি গো শোনো এই যুগটা হচ্ছে ঠাল্লা ঠেলির যুগ এখন কি দেখাশোনাটা কি রকম হচ্ছে ফোন করতে করতে ভিডিও কল বলছে হ্যালো তুমি কোথায় বলছে আমি আছি মুন্ডুকে বলছে হ্যালো তুমি কোথায় বলছে কেন 500 বাবাজির ওইখানে কবি গান হচ্ছে শুনছি বলছে তবে থেকো না তলায় তলায় চলে এসো এই বাবাজির আজকে হরিবাসর তলায় হয়ে যাবে আজকে তলাই তলায় আসরে মাঝে তাই বলে যায় বাবা এইরকম দেখাশোনা করলে তো হবে না আমাদের কবি গানের একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমাদের দেখাশোনা করে গানের আলোচনা তো আমাদের এইরকম নির্দিষ্ট জায়গায়
দেখাশোনা করে আজকে আলোচনা করতে হবে। তা দেখাশোনাটা কোথায়? ও ছোট্ট তেতা দাপট, এইটা হলো একদিক, আর কলি একদিক। তাহলে ছোট্ট তেতা দাপট একদিক, কলি একদিক। তাহলে আজকে আমাদের দেখাশোনাটা কোথায়? না, আজকে আমি দাদু নাতির সঙ্গে দেখা করতে যাব সেই আমার নাতি ভাইয়ের বাড়িতে। সেই নাতি ভাইয়ের বাড়ির দরজায় গিয়ে আজকে হবে আমাদের দেখাশোনা। আজ আমি থাকি ওই না গ্রামে, আজ আমি থাকি ওই গ্রামে, আজ নাতির জন্যই আমার মন কেমন করে ওঠে। আজ নাতি ভাইয়ের সঙ্গে আমায় দেখা করতে হবে। আজকে আমার মন কেমন করে উঠেছে সেই নাতি ভাইয়ের জন্য। তাই আমি চলে আসছি আজকে কোথায় না, সেই নাতির বাড়ি। নাতি থাকে শহরে, আমি নাতি ভাইয়ের কাছে আমি গো। আজ যেই না চলে গেলাম, আজ আমার নাতি ভাই শহরের মানুষ গো, আমি আসরে জানালাম। আজ নাতি ভাইয়ের বাড়িতে গিয়ে যেই না আমি দরজায় ধাক্কা দিলাম, পাশে থেকে এক যুবক এসে বলল, দাদু গো ধাক্কা মারলে তুমি দেখা পাবে না, তোমারে জানালাম। সেই আমি নাতি বাবুর দরজায় যেইটা ধাক্কা মারলাম, একজন যুবক এসে বলছে, দাদু তুমি এসেছো কোথা থেকে? বলছে, আমি তো সেকালের মানুষ ভাই, আমি এখানে আমার নাতি থাকে, এই দোতলার উপরে থাকে, আমাকে এই ঠিকানা দিয়েছে। আজকে আমি এই ঠিকানায় এসে আমি আমার নাতিকে খোঁজ করছি। নাতির জন্য আমার মন কেমন করে উঠেছে। সেদিন সেই ভাই বলছে দাদু এটা হচ্ছে বর্তমান কলিযুগ, ধাক্কা ধাক্কি করলে কারো সেবা পাবে না। ওই দেখো পাশের বেল, কলিং বেল যেটা বলা হয়, পাশে কলিং বেল রয়েছে, ওই কলিং বেলটা টিপে দাও, দেখো অটোমেটিক ঘরের মানুষ বাইরে বেরিয়ে আসবে। যেই না আমি ওই কলিং বেলটা টিপে দিয়েছি বাবা, আর রিংটোন বেজে উঠেছে, কি গো ফোনেতে মোবাইল বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া তুমি দরজা খোলো। ও প্রিয়া তুমি দরজা খোলো। সেই না রিংটোন বেজে উঠেছে, হঠাৎ করে দেখছি আমার না দেবো বাবারি পোশাক আশাকের কি ছিজি গো বাবারা মায়েরা। এখনকার এই বর্তমান যুগে আমার নাতি ভাইদের নাত বউদের যা পোশাকের ঢং, আমার নাতিরা যদি পড়ছে 12 মুন্ডা, আমার নাত বউরা পড়ছে দেখছি 6 মুন্ডা। কি পোশাক আমি দেখি বললাম, সেই নাত বউটা 6 মুন্ডা পড়ে গো, 6 মুন্ডা। নাতি ভাই 12 মুন্ডা পড়ে দেখছি বাজার করতে গেছে, আর নাতি ভাইয়ের বউ দেখি 6 মুন্ডা পড়ে এসে দরজা খুলছে। আমার তো দেখে শুনে বাবারে আমি বেহুশ,
আমি বেহুশ। দেখছি কি পোশাক ছিড়ি গো, আর একটা দেখছি শর্ট কাটা গেঞ্জি। এই তো বর্তমানে কলিযুগের ধর্ম, এই তো বর্তমান কলিযুগের মানে নীতি। তা বললাম হাগো তুমি কে? তুমি এই যে এই পোশাক পরে তুমি বাইরে আজকে দরজায় এসে দাঁড়ালে, এটা আমার নাতির বাড়ি। আমি নাতি আমাকে এই ঠিকানা দিয়েছে, আমি নাতির খোঁজ করে আজকে আমি এই জায়গায়। তখন বুঝতে পেরেছে তাহলে এই দাদু ভাই বটে। তখন আমাকে নিয়ে গিয়ে কোথায় ঘরে বসাইলো, ঘরে বসাইলো, ঘরে বসিয়ে ফ্রিজ থেকে দেখছি ঠান্ডা জল নিয়ে এলো। কত উন্নত দেখুন এই নাতি ভাইদের যুগ। বাবারে এরা গান করে গিটারে, জল মাপে হিটারে, এরা পড়ছে ম্যাক্সি, চলে বেড়াচ্ছে ট্যাক্সি। এই তো তোদের ভাব ধারা নাতি ভাই। দেখে শুনে তো আমার কি বলবো, ভাব ভাষা খুঁজে গেছি যে আমি নাতি ভাইকে কি ভাষা বলবো। এবার তো সময়ে নাতি ভাই আমার দেখছি সেই নাচ বড় ছুটি নিয়ে দেখছি সুসুর করে ঘর ঢুকে পড়েছে, চলে আসছে। এসে যাচ্ছে আমাকে বলছে দাদু কেমন আছো, আমার ঠাম্মা কেমন আছে, তোমাদের বাড়ির সব কুশল তো? আমি বলছি হ্যাঁ ভাই কুশল। আমি নাতি ভাইকে জিজ্ঞাসা করলাম যে নাতি ভাই তোমাদের এই পোশাকের এইরকম আচরণ কেমন, কেন তোমরা সমাজটাকে অসভ্যের পথে নামিয়ে নিয়ে যাচ্ছ? আমি বুঝতে পারছি না। এই কি তোমাদের আচরণ? এই কি তোমার সমাজকে শিক্ষা দিচ্ছ? এই তো বর্তমান কলিযুগের অবস্থা। বর্তমান যুগে নাতবদের প্রথম কর্তব্য কি, প্রথম ধর্ম বলেন তো মায়েরা? এই এই নারীদের প্রথম ধর্ম কি? প্রত্যেকদিন সকালে বেলায় উঠে নিজ নিজ স্বামীকে একটি করে প্রণাম করা। কেউ করেন না? হাত তুলুন দেখি কজন করেন, হাত তুলুন। এই তো বর্তমান যুগের এই তো নীতি, এই তো ভাবধারা। আজকে সমাজটাকে নিয়ে যাচ্ছে কোথায়? কেন প্রণাম করতে হয়? কেন? সারা রাত্রি যাপন করার পর যে স্বামীর কাছে সারা রাত্রি যাপন করার পর মশা গাছে কামড়িয়েছে, স্বামীর দেহে আমার পা ঠেকেছে, সেই জন্য কর্তব্যটা কি? সকালবেলায় উঠে স্বামীকে প্রথমে একটা প্রণাম করা। এক মা জননে এই কলি যুগে, বর্তমান যুগে একটি হাত দেখতে পাচ্ছি না। কোথায় তোমাদের ধর্ম হয়? কোথায় তোমাদের নীতি? এই কলি যুগের কোথাও ধর্ম নেই, কোথাও ধর্ম নেই। আমি এক এক করে দেখে দিয়ে যাবো। তাই বলতে বলতে দাদুই আমার দাদু গো এটা হলো বর্তমান সমাজে, বর্তমান যুগে দেখাশোনা। আর শাস্ত্র মতে যদি আমরা দেখাশোনা করতে যাই, নামে যার রাজা পরীক্ষিত, ও তাই নামে যার রাজা পরীক্ষিত, পরীক্ষিত আমার কি কর্ম করিল, একদিন হরিণ শিকার করার জন্য গো আমার হৃদয়াতে গেল।
হরিণী শিকারের জন্য সেদিন পরীক্ষিত আমার মেঘয়াতে গেল। আজ সারাদিনে ঘুরে ঘুরে গো আমার হরিণ নাহি পেল। সারাদিন ঘুরে ঘুরে রাজা পরীক্ষিত হরিণ পেল না। এমতো সময়ে রাজা পরীক্ষিত প্রতীক্ষা করছে যে হরিণের সন্তানের জন্য এক গাছ তলায় বসে প্রতীক্ষা করছে। এমতো সময়ে কলিযুগ গিয়ে সেই রাজা পরীক্ষিতের কাছে, বাবা কথা ঠিক বলছি তো? এমতো সময়ে গিয়ে কলি গিয়ে হাজির বলছে, হে রাজন, সত্যতে দাপর এই যুগ আগত হয়ে শেষ পর্যায়ে চলছে। আমার আসার সময় হয়েছে, আমাকে জায়গা করে দিন। সত্যতেতা দাপন করলি আর এইদিকে সত্যতেতা দাপন আর এইদিকে করলি। এই রাজা পরীক্ষিতের আমল থেকে আজকে করলো কি, ওই জায়গায় হলো এই কলির প্রতিষ্ঠ, কলিযুগ আরম্ভ। সেই সময় রাজা পরীক্ষিত আমার গো মরি হাই রে মরি হাই, আজ হরিণী শিকারে করতে নাহি পেল গো। আজ জানেন মহাশয় এই মতই অবস্থায় ওই না কলি ঢুকে গেল। যেই না কলি ঢুকে গেল জানাই কথাগুলো, যেই না কলি ঢুকে গেল সেই কলি রাজা পরীক্ষিতে স্বর্ণ মুকুটে বসিল। ঠিক তো? স্বর্ণ মুকুটে বসার পরে গো একটাই অপকর্ম ঘটিল। একজন ঋষি সেদিন সেখানে বসে আমার মনোনব্বত ধ্যান করেছিল। আজকে বলি তুমি কি ঘটনা সেখানে ঘটিয়ে দিলে ভালো। একখানা মরা মরা সর্প গো ওই না পাশে পড়েছিল। আজ ধনুর বানে তুলে সেই সর্প মুনির গলাতে জড়ালো। যেই না মুনির গলাতে জড়িয়ে দিল, আজ কথা মিথ্যা নয়, আজ কলি তোমারই হেন আচরণ কেন গো আমি বুঝিতে পারি তাই। এমতো সময়ে আমার সেই মনের পুত্র স্নানে করতে গেল। নামে যার সিংহী মনি হলো, এসে দেখে পিতার গলায় সর্বমিত। আজকে ঝুলিছে দেখিবারে পেল, মৃত সর্ব দেখে সেই আজ অভিশাপ দিল। এই অপকর্ম যে জমা করেছে আজকে আমি জানাই কথা বলছে। আজকে আমি ছিলাম না, তা এই অপকর্ম যে করেছে আজকে আমি অভিশাপ দিলাম। 7 দিনের মধ্যে তার তক্ষক না তারাই মৃত্যু হবে। আচ্ছা বাবা, এখানে একটা প্রশ্ন জানাই, এইখানে সিংহী মুনি অভিশাপ দিল যে 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। আজকে বাবা বলতে পারেন এই জগৎ সংসারে
প্রত্যেকটা মানুষের 7 দিনের মধ্যে মৃত্যু আছে। আজকে আমি প্রমাণ করে দিই। এই জগৎ সংসারে যত মানুষ আছে প্রত্যেকের গত 7 দিনের মধ্যে মৃত্যু আছে। আজকে আমি প্রমাণ করে দিয়ে যাবো গত 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তা বাবা 7টা দিনটা কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তা বাবা বলতে পারেন এই 7 দিনের বাইরে কি কারণ মৃত্যু হয়? বাবা ভুল বলছি না? তাইলে শুধু রাজা পরীক্ষিতের নয়, এই জগতে যতজন আছে সবার এই গত 7 দিনের মধ্যে মৃত্যু। তাইলে এই জায়গাতেও আমাদের দেখাশোনা হয়। এবার কি? এবার ভাইয়ের কাছে আমি জানতে চাইবো ভাই, আজকে নাতি ভাই, এবার প্রথম নাম্বারের দাবি তোমার কাছে চাইবো। দাবি তোমার কাছে গায়ে গো। আসর মাঝে ভাবে ভাবে আজকে বলে যাই গো। আচ্ছা হানাসি ভাই বলতে পারো আমাকে বাদ দিয়ে সত্যতা দাপর এই জাদুকে বাদ দিয়ে আজকে তোমরা নতুন কি করিয়েছ? যা কিছু দেখছেন সব আমার মাল, সব আমার মাল। এখানে যে পঞ্চতত্ত্বের পুজো হচ্ছে, পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া হয়েছে। পঞ্চতত্ত্ব কারা? সেই আমার যুগের সেই কি বলে আইপিএল খেলা দেখেছেন? আইপিএল খেলাতে কি হয় না, হায়ার করে খেলোয়াড় নিয়ে এসে খেলা করা হয় নাকি দাদা ভাই? ঠিক বলছো তো? আমার যুগের মাল নিয়ে এসে তুমি বাহাদুরি দেখাইছো। তুমি নিজে কি করেছো? আজকে ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো। আমি তোমার কাছে শুনবো ভালো। দ্বিতীয় নাম্বারের দাবি দাবি যেটা নাতি আমি তোমারই কাছে গাই। আজ বলে 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 নাতি ভাই এই মায়া সুর মাধব ভাই। দ্বিতীয় নম্বরের দাবিটা কোথায়? এই আছে ওই কলি যুগে গৌর হরিকে নিয়ে। কিরকম? আজকে গৌর হরিকে নিয়ে একদিন গৌর হরি কি করলো? 5টা জিনিসের উপর আজকে গৌর হরি ইনজাকশন জারি করলো। সে 5টা জিনিস কি? সাধ্যে মাংস, সাধ্যে মাংস এবং পরদ্বারা সন্তান উৎপন্ন করা যাবে না, এবং সন্ন্যাস, আর একটা কি যেন বেশ আমার খেয়াল পড়ছে না। এইরকম করে 5টি জিনিসের উপর বাবা ইনজাকশন জারি করা ছিল। যোগ্য, হ্যাঁ, যেটা হচ্ছে অশ্বমেধ যোগ্য করা যাবে না। এরপরও একদিন সেই দিন গাইছে কি? বিষ্ণু পিয়া গো আমি
চলে যায়, আজ তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমাইয়া বিষ্ণু পিয়া গো। তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। আমি কাঁদিব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে গো। আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে গো। আমি কাঁদিব দেশে দেশে গো। আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে গো। জাগিয়া দেখিবে নিমাইয়া বিষ্ণু পিয়া গো। তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। বিষ্ণু প্রিয়া গো, তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুম ঘরে, আমি চলে যাই। তাহলে কি হলো সেদিন রাতে এই গৌর হরি এই নাতি ভাই আমার সেদিন কি করলো গো? ও গৌর মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে গেলে নদে ছেড়ে গো। গৌর মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে গেলে নদে ছেড়ে গো। কেমন ধারা হলো সন্ন্যাস হলো আমার কাছে গো। আজ কেমন ধারা থাকলো ধর্ম হলো আমার কাছে গো। কোথায় জানতে আমার হয় বাসনা, জানতে আমার হয় বাসনা, আজ বুঝিয়ে মনো শোনো জানা। এবার দিদিও না মায়ের দাবি, তোমার কাছে নাই। বলি শোনো 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 নাতি ভাই, শুনিবে হেথা শুনতে আমি পাই গো কানে, আজ ওরে নাচি ধর
মনের ব্যথা তোর কাছে বলি ময়া যেখানেতে যাই গো আমি এই বর্তমান যুগে বাবু বলে ডাকা যাই প্রতিটা মানুষকে নাকি বাবা? এখন যে টোটো চালাচ্ছে সেও বাবু, যে বোলপুর স্টেশন থেকে একটু মালটা টোটোতে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে সেও বাবু, তাই তো? দারোগা বাবু, মানে তোমাদের বাবু নামের অভাব না। আমার প্রশ্ন এই জায়গায় নাকি ভাই, তুমি বুঝিয়ে বলো এই বাবু নাম তোমরা পেলে আজকে ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো। আমি তোমার কাছে শুনবো ভালো। এবার শেষ আমার দাবি যেটা, এবারে শেষ নাম্বার দাবি যেটা, আজ আমি তোমার কাছে যাই, ওরে আমার প্রাণের নাতি ধন, আজ আমি তোমার কাছে যাই, শোনো 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 নাতি গো, আজ তোমার কাছে যাই, আমার যুগে নামে জানে দ্রৌপদী গো, আজ কথা মিথ্যা নয়, আমার যুগের দ্রৌপদী, আজ কেমন করে পাঁচটা স্বামী আজকে জানাই কথাগুলো, আজ 12 বছর বনবাসের পর, 12 বছর বনবাস করতে করতে একদিন অজ্ঞাতবাসে ভিক্ষা করতে গেল। আজ শোনো 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 নাতি ভাই, আজ আমার কথা ছিল সেই অজ্ঞাতবাসে থাকার পরে এরা 5 জন নামে জারি হয়ে গেল। দ্রৌপদী রাজার রাজ্যে গিয়ে উপনীত হল। সেখানে সেই দিনে দ্রৌপদী আমার স্বয়ং সভা হল। আজ এক এক করে বলে যাব আমার কথাগুলো। সেই দিন দ্রৌপদীর হচ্ছে কি না স্বয়ংবর সভা, সেই দিনে উপনীত হয়েছে। অর্জুন কি করেছে? সেই স্বয়ংবর সভাতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পরে গো আমার কি কর্ম হইল, আমি অর্জুন আমার হাতে সেদিন গো ধনুর বাণ তুলে নিল। যেই না ধনুর বাণ তুলে নিল, আজ কথা মিথ্যা নয়, আজ উপরে আছে মান নিচেতে জল, জানেন মহাশয় উপরের সেই মাঝে খানা গো, নিচে পাত্রে জলে রাখা ছিল। সেই জল দেখে সেই মাছের চোখে আর তীর পড়তে হবে হবে। যেই না অর্জুন তীর খানা ধরে নিয়ে আমার সেদিন বানাতে লাগালো, আজ বানাতে লাগানোর পরে মাছের চোখ বিদ্ধ করেছিল। সেই দিনেতে বরে মালা দ্রৌপদী আমার আমার হাই রে মরি হাই, অর্জুনের বলে এসে পড়িয়ে দিল গো, আজ কথা মিথ্যা। তাই তো বাবা
যেই না বলে পরিয়ে দিল দ্রৌপদীকে বনে নিয়ে গেল আজকে মা ঘরের ভিতর আছে কুন্তি দেবী জামাই কথাগুলো ঘরের ভিতরে মা কুন্তি দেবী আজ কথা মিথ্যা নয় সেই দিনকে গিয়ে আমার সেই দিনকে এই অর্জুন বলল মা গো মা জননী আজ আমার কথা শোনো তাই সেই দিন বলল মা গো মা জননী আজকে আমরা একটি জিনিস এনেছি আজকে আমরা একটি জিনিস এনেছি জিনিসটার নাম বলো তখন কুন্তি দেবী কি বললে বলছে বেশ বাবা তোমরা যখন জিনিস এনেছো তা যা এনেছো তোমরা পাঁচ ভাইয়ে ভাগ করে না পাঁচ ভাইয়ে ভাগ করে না এখনকার বর্তমান যুগে একটা বিয়ে করে যদি বলা হয় এসো আমরা দুই দাদা ভাই এসো তুমি দাদার কাছে দুদিন থাকে ভাই মেনে নেবে দেখা ধরবে তখন এই তো বর্তমান যুগের সময় শোনো 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 নাতি ভাই তোমার কাছে যাই একটা নারীর পাঁচটা স্বামী কথা মিথ্যা নয় তোমাদের এই কলি যুগের মাঝে নাতি ভাই তোমাদের এই কলি যুগের মাঝে তোমাদের এই কলি যুগের মাঝে নাতি আমি পাই একজন রমণী আছে কথা মিথ্যা নয় একজন নারী আছে সেই নারী 700টি স্বামী এই কলি যুগে 700টা ছিল তার স্বামী সেই নারী না পাই একটু বোঝাইয়ে বলো আমি তোমার কাছে শুনবো আমার যুগ কেমন ছিল নাতি ভাই তোমাকে দেখাবো বর্তমান যুগে আজকে মনে করুন আপনি ভোটে দাঁড়িয়েছেন রাত পয়লে মানে ভোটে জিতবেন রাত পয়লে গণনা হবে তারপর দিন আপনি এই আমাদের কেষ্টদার সিংহাসনটা আপনি পাবেন এই বর্তমান যুগে তাকে যদি বলা হয় তোকে এইসব করতে হবে না বাবা তুই চলে যাচ্ছেন না কেউ যাবে বলে তো কেউ যাবে আমার যুগ দেখো তাই রামচন্দ্র একদিন কি করে হইল রাত পয়লে রাম রাজা হবে জানাই কথাগুলো তিনটি মাতা ছিল যেটা কৌশলা সুমিত্রা জানি রাত পয়লে রাম রাজা হবে জানাই তা কাহিলে আমার যুগে দেখো নাতি ভাই কত বড় আত্মত্যাগ কত বড় তাদের আত্মত্যাগ কত বড় বিশ্বাস আজকে দেখে যাও
আজ পিতৃসত্য পালনের জন্য আমার কি কর্ম হইল আজ রাত হইলে আমি রাজা হবে জানাই কথা হলো আমার সেই দিনে হাইরে বলিল আমার কি কর্ম করিল পিতৃসত্য পালনের জন্য কোন বাসে গেল পারবে নাকি ভাই দেখাইতে তোমার এই বর্তমান কলি যুগে আমার যুগ দেখো যে ছেলে রাত হইলে রাত সিংহাসনে বসবে পিতা মাতার কথা রাখতে এসে সিংহাসন ছেড়ে করলো কি চলল বনবাসে আর আমার যুগে নারীদের ধর্ম দেখো স্বামী আমারে কষ্ট পাবে কথা মিথ্যা নয় স্বামীর চরণ বুঝিব বলে আমারে আশা হয় সেই দিনে সীতা সেই দিনে সীতা বলল কি না আমি হবে কিসের জন্য স্বামীর চরণ বুঝিবার জন্য এক মুহূর্ত আমি স্বামীকে ছেড়ে থাকতে পারি শোনো স্বামী তুমি যদি বনবাসে গিয়ে অনাহারে থাকো আমিও তোমার চরণ ধরে বার করে দেব এই বলিয়া সেই দিনেতে আমার হাইরে মরে হাই সীতাই আমার সঙ্গে গেল কথা মিথ্যা নয় শোনো 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 প্রাণের নাতি আমার যুগের কেমন ধর্ম জানাই তা কাহিনী আর বর্তমানের যুগের বাবা কোন ধর্ম নাই এক এক করে দিয়ে যাব মহতি সবাই পুরো জিনিস কারো ধর্ম না ব্রাহ্মণদের ধর্ম না নারীর ধর্ম নয় পুরুষের ধর্ম নয় আর বেশি বলবো না অনেকক্ষণ বলা হলো তাই এই পর্যন্ত প্রথম পালা আমি ভাবে ভাবে তাই জানালাম ভাবে ভাবে তাই জানালাম ভাবে ভাবে তাই জানালাম ভাবে ভাবে তাই জানালাম প্রেমানন্দে হরি বল হরি বল মায়েরা করুণা হরি বাবা কৃষ্ণ হরি হরি বল ভাই যাবার সময় কি বলি গো ও বলিয়ার আমি দেব কারে ও মনে কারে আর আমি দেব কারে এই নাতি ভাইয়ের কাছে আমি মনের কথা বলতে এলাম নাতি ভাইয়েরা দেখছি একদিকে পড়েছে 12 মুন্ডা একদিকে পড়েছে 6 মুন্ডা আমার মনের কথা আমার মনেই রয়ে গেল চারিদিকে দেখে অধর্মে ভরা এই নাতির জীবন তাই কি বলি জানো আর আমি দেব কার
ও মনে কারে রে আর আমি মন দেব কারে আর আমি মন দেব কারে কারে রে আর আমি মন দেব কারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি মন দেব কারে মনে কারে রে আর দিয়েছি আমি দুঃখ দেশে বারে বারে তাই মন দিয়েছি আমি যারা দুঃখ দেশে বারে বারে এখন সে যে অন্যের ঘরে এখন অন্যের ঘরে মনে মনে হইলে দিল সুখী হইলে দুটি দিব তাই মনে মনে হইলে দিল সুখী হইলে দুটি দিব মন দিয়ে কি পাওয়া যাইব মন দিয়ে কি পাওয়া যাইব সুন্দর বাসরে আর আমি মন দেব কারে আই সাথের জন্য মন দিয়া কান্দি আমি সব হারায়া ও সাথের জন্য
উলুতে